বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে এসেছি। আমরা আমাদের কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা আজকের এক্সপোতে কিছু প্রোডাক্ট আমরা শো করছি। আমাদের যে আমাদের প্রজেক্টগুলো ছিল তার মধ্যে আমাদের যে একটা প্রজেক্ট ছিল যেটা হচ্ছে আমরা এই সেমিস্টারে হচ্ছে আমরা সাবমিট করেছিলাম, সেটা হচ্ছে জিপিএস ট্র্যাকিং শু। এই শুর কথা যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে আমরা আমাদের প্রাইমারি কিছু কাস্টমারের কথা চিন্তা করে, কনজিউমারের কথা চিন্তা করে হচ্ছে আমরা এই শুটা ডিজাইন করছিলাম। বিশেষ করে হচ্ছে বাচ্চাদের এবং হচ্ছে আমাদের যে ওল্ডার পার্সনগুলো আছে, আমাদের ফ্যামিলি মেম্বারে যে বৃদ্ধ বাবা মারা থাকে বা আমরা যে যাদেরকে নিয়ে আমরা খুবই কনসার্ন, আমরা ওনাদের কথা চিন্তা করে হচ্ছে আমরা এই জুতাটা হচ্ছে ডিজাইন করেছিলাম। বেসিক্যালি আমাদের যে মোটিভটা ছিল সেটা হচ্ছে অবশ্যই আমাদের পিতামাতার বাসা থেকে বের হওয়ার সময় ফোন নিতে ভুলে যাই, বা আমাদের যখন আমাদের বাচ্চারা থাকে তখন আমরা তাদেরকে স্কুলে পাঠাই, কিন্তু মাঝে মাঝে আমরা তাদেরকে জানতে পারি না তারা কিছু আছে কিনা বা কোনো প্রকার সমস্যায় পড়েছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে পিতামাতারা থাকে তাদের সবসময় এটা মাথায় নাড়া দিয়ে ওঠে যে আমার বাচ্চারা এখন কোন জায়গায় আছে, কিভাবে আছে, তাদের আসলেই তারা স্কুলে আছে কিনা। তো এই জিনিসগুলোকে প্রবলেমকে আমরা সামনে এনে আমরা একটা সলিউশন বের করার চিন্তা করছিলাম, যেটা হচ্ছে আমরা শুরুতে একটা জিপিএস ইন্টিগ্রেট করতে চেয়েছিলাম। এবং সেটার পাশাপাশি এটা তো হচ্ছে একটা কমন ফিচার, যদিও জিপিএস ইন্টিগ্রেট করা হয়তো অনেকের মাথায় আসতে পারে যে আমরা ঘড়ির কথা চিন্তা করতে পারি, বাট আমরা জুতা জিনিসটাকে এর জন্য ডিজাইন করছিলাম যে ঘড়ি হয়তো আমরা বাসার মধ্যে ফেলেও দিতে পারি। মাঝে মাঝে আমরা এমন হয় যে আমরা ঘড়ি না পরে চলে গেছি, কিন্তু জুতা জিনিসটা আমরা সারাদিন আমরা এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল একটা মাইন্ডে সবসময় রেডি থাকে, আমরা হচ্ছে জুতা পরেই বেরোই, খালি পায়ে তার কেউ বের হয় না। তো সেই চিন্তা করে আমরা হচ্ছে এই ফিচারটা আমরা জুতাই হচ্ছে অ্যাডজাস্ট করি। তার পাশাপাশি আমাদের একটা ভালো আলাদা ফিচার হচ্ছে আমরা সেলফ চার্জিং একটা ফিচার নিয়ে আসছিলাম, যে আপনি হাঁটার সময় আপনার যে সিস্টেমটা ওটা হচ্ছে সেলফ চার্জ হবে হাঁটার সময়। তো আমাদের এখানে কিছু পিসের সেন্সর ইউজ করছিলাম, পিজো ইলেকট্রিক সেন্সর, যেটা দিয়ে হচ্ছে আমরা সেলফ ইলেকট্রিসিটি জেনারেট করি। আর বাকি যে সিস্টেমগুলো হচ্ছে আমরা হচ্ছে স্টেপ কাউন্ট করতে পারি। আমাদের একটা ডেডিকেটেড অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে হচ্ছে আমরা সমস্ত ইনফরমেশনগুলো আমরা ওখান থেকে শোকেস করতে পারি। তার পাশাপাশি যেটা হচ্ছে আমরা হচ্ছে আপনার এখানটা এসওএস বাটন দিয়েছি, যেহেতু হচ্ছে এই এসওএস বাটনের থ্রুতে হচ্ছে আপনার যে কনসার্ন একটা নাম্বার থাকবে, আপনার বাবা মায়ের আপনার যদি বাচ্চা থাকে তাহলে আপনার একটা ফোন নাম্বার থাকবে, ওই ফোন নাম্বারের রিয়েল টাইম লোকেশনটা বাইপাস হবে। তার এবং আপনি চাইলে হচ্ছে আমাদের যে অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনি এই সুপরিচিত ব্যক্তিটি যে এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছে সেই অবস্থানের রিয়েল টাইম লোকেশনটা আপনি পেয়ে যাবেন। এই ছিল আমাদের হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। আচ্ছা, এটা হচ্ছে আমার স্যার যদি একটু এক্সপ্লেন স্যার। এটা হচ্ছে আমাদের যে রিয়েল টাইম ডেটা অ্যাকুইজিশন সিস্টেম। মানে আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সোলার সিস্টেম, এই যে এখানে দেখতে পাচ্ছি সোলার প্যানেল, এবং এখানে হচ্ছে উইন্ড সিস্টেম। সো এটা একটা ছোটখাটো টারবাইন, মানে হচ্ছে টারবাইনের মতো, জাস্ট যে এটা বাতাসের সাহায্যে ফ্লুইডকে কাজে লাগায় ঘুরবে, এবং এখান থেকে আমার সোলার থেকে পাওয়ারটা তৈরি হবে, মানে ইলেকট্রিসিটি তৈরি হবে। সাথে এইখান থেকে এইটা উইন্ড সিস্টেম, এইটা মেকানিক্যাল এনার্জি তৈরি করে, এইটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করবে। এখন এইখানের যে ডেটা, মানে বলতে গেলে আমি কি পরিমাণ সোলার ইনপুট পাচ্ছি এবং এর যে উইন্ড স্পিড কত বা আমি কত ভোল্টেজ পাচ্ছি সেটা আমরা দেখতে পারবো। এই যে আমাদের এখানে একটা রিয়েল টাইম ডেটার ইয়ে আছে, আমি 1 মিনিট জাস্ট দেখাই আপনাকে। সেটা হচ্ছে মনিটরের দিকে যদি লক্ষ্য করি একটু, আমরা এখানে আমাদের ডেটা লাগবে আসলে। এই যে যদি দেখি আমরা, তাহলে আমাদের মনিটরের দিকে যদি আপনি হচ্ছে একটু দেখেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ড সিস্টেম, যদি আমরা এটাকে ঘুরাই, জাস্ট হাত দিয়ে না বাতাস দিয়ে যদি আমরা ঘুরাই, এই যে বাতাসের মানে উইন্ড স্পিড কেমন এবং এখান থেকে সোলার ভোল্টেজ কত পাচ্ছি প্রতিটা সেকেন্ডে আর কি, এবং সাথে আমাদের ব্যাটারি ভোল্টেজ কি পরিমাণ আপ ডাউন করছে সেখান থেকে ভোল্টেজ পাচ্ছি। এই জিনিসটা রিয়েল টাইম, যে কোনো একটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম যেখানে আমাদের নেটওয়ার্কের বাইরে বা হইতে পারে, তো সেখান থেকে আমি একই সাথে ডেটা পাচ্ছি এবং একই সাথে ইলেকট্রিসিটি পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এটার সুবিধা হচ্ছে আপনি মানে একই সাথে ডাবল ইনপুট পাচ্ছেন। মানে ডাবল ইনপুট বলতে গেলে দুইটা, যে সোলার এবং উইন্ড সিস্টেম দুইটাকে ইউজ করে আপনি ইলেকট্রিসিটি নিতে পারছেন, এবং একই সাথে এর সাথে ডেটাগুলো আপনি কালেক্ট করতে পারছেন যে কোনো সময়। তাই সেখানের পরিস্থিতি কেমন বোঝার জন্য এই ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করতে আমার পরবর্তী কাজে এটা ইউজ করা যাবে।
হ্যাঁ, লাইট বলতে গেলে এটা জাস্ট আমরা রাখছি যে সোলারে যে লাইট দেওয়ার জন্য। যেমন যদি এখানে আমরা সোলারের জন্য এখন দেখতে পাচ্ছি সোলার ভোল্টেজ 6, মানে এই যে আপ ডাউন করতেছে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা লাইট দেই তাহলে এই যে দেখতে পাচ্ছি আমাদের লাইটের ইন্টেন্সিটি বেড়ে গেছে। সো এখান থেকে আমরা সোলার ভোল্টেজও বেশি পাচ্ছি। তার মানে পাওয়ার কনজিউম বলতে গেলে এখানে আমাদের কি হয় যে যখন রোদের আলো যখন এই সোলার উপর বেশি পড়ে তখনই তো আমরা বেশি আউটপুটটা পাই। সো এই যে যে আমাদের সোলার ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যে এই লাইটের সাথে লাইটের নিচে রেখে যেরকম একরকম দেখতে পাচ্ছিলাম, যদি এটা অন অফ করি সো আমরা কি পরিমাণ ইন্টেন্সিটি থেকে আমরা সোলার ভোল্টেজটা পাচ্ছি এটা জাস্ট চেক করার জন্য এই বাল্বটা রাখা হয়েছে। ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা মাইক্রোগ্রিন ডিভাইস। আমরা জানি যে বাইরের কান্ট্রিতে অনেকে সালাদ হিসেবে মাইক্রোগ্রিন কনজিউম করে। যে কোনো প্ল্যান্টের 7 থেকে 10 দিনের চারাকে আমরা নর্মালি মাইক্রোগ্রিন বলি। তো ইনডোরে যদি আমরা মাইক্রোগ্রিন রেডি করতে চাই তাহলে এটা ফুললি অটোমেটেড সিস্টেম। এখানে দেখবেন যে স্প্রিংকলার হিসাবে কিন্তু আমাদের স্প্রিংকলার মেশিন আছে ইরিগেশন দেওয়ার জন্য, এবং লাইটের এটাও কিন্তু পুরো অটোমেটেড। আমরা যদি অ্যাপ থেকে এটা কন্টিনিউ করতে চাই সেভাবে লাইট ডিউরেশন বা হচ্ছে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সবকিছু আমরা এই ডিভাইসের মাধ্যমে করে ফেলতে পারবো। এবং এটার হচ্ছে এটা একটা প্রোটোটাইপ। আমরা আরো বড় কিচেন র্যাকের মতো করতে চাচ্ছি। সাপোজ হচ্ছে আপনি রান্না বান্না করছেন, জাস্ট মানে বক্স থেকে একটা তুলসী পাতা বা পুদিনা পাতা দিয়ে আপনারা ইউজ করলেন। তো এরকম আমরা কিচেন র্যাকের মতো বা কিচেন প্ল্যান্টস দিয়ে একটা মাইক্রোগ্রিন বক্স রেডি করতে চাচ্ছি। এটা হচ্ছে মাইক্রোগ্রিন ডিভাইস অটোমেটেড সিস্টেম। এখানে ফুললি হচ্ছে টাইটেল দেওয়া আছে। এতক্ষণ ছিলাম হচ্ছে ডিটিআই এক্সপোর ইনোভেশন জোনে, যেখানে যেখানে অনেকেই বিভিন্ন ভার্সিটি থেকে এসেছেন এবং তাদের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের প্রোটোটাইপ এবং অনেকগুলো আছে যে অলরেডি হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতেছিলাম। তো চলেন এখন নেক্সট সাইটে চলে যাই আরও বিভিন্ন কিছু দেখার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা ভাইয়াকে দেখতে পারতেছি, দেখি তার কি ডিভাইস বা কি নিয়ে সে সলিউশন দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা ইসলাম। আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার প্রজেক্টের নাম হলো স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ফর ঢাকা। আমাদের সবারই একটি কমন সমস্যা, সেটা হলো বাংলাদেশের দৈনন্দিন ট্রাফিক জ্যাম। সো এই ট্রাফিক জ্যাম আমাদের সারা বাংলাদেশের অলমোস্ট 5 মিলিয়ন ওয়ার্কিং আওয়ার ডেইলি লস করে, যেটা ইয়ারলি আমাদের $4.35 বিলিয়ন ইকোনমিক লস হয়। সো এটা শুধুমাত্র আমাদের অর্থনৈতিক লস না, এবং আমাদের এনভায়রনমেন্টাল অনেক প্রবলেম ক্রিয়েট করে। সো এর জন্য আমরা এটা সমাধানে আমরা 3টা প্রপোজাল দিয়েছি। তার ভিতরে আমাদের একটি হাইপোথিসিস বেসড প্রপোজাল হলো ইকো রাউটিং। সেটা হলো আমরা সবাই কিন্তু গুগল ম্যাপ ইউজ করি। গুগল ম্যাপ আসলে কিভাবে কাজ করে, আমাদের রিয়েল টাইম মুভমেন্ট এবং একটা সার্টেন এরিয়ার ফোনের জিপিএস এর মাধ্যমে আমরা ডেনসিটিটা ক্যালকুলেট করে নির্ধারণ করি কিভাবে ওই জায়গাটা কি জ্যাম না, অর্থাৎ রেড জোন দিয়ে আমাদের ওটা ডিফাইন করা হয়। কিন্তু গুগল ম্যাপে কিন্তু আমাদের লোকাল ডেটাটা নাই। সো আমাদের যদি সার্টেন একটা এরিয়াতে যদি কোনো কনস্ট্রাকশন কাজ হয় বা কোনো একটা পলিটিক্যাল আনরেস্টের জন্য যদি রোডটা ব্লক হয়, তো আমাদের ইউজার কিন্তু জানতে পারছে না যে ওই জায়গাটাতে কি রোডটা কি বন্ধ আছে কি না। সো আমাদের প্রপোজালটা হলো ইকো রাউটিংয়ের মাধ্যমে আমাদের যতগুলি গভর্নমেন্ট পোর্টাল আছে, মানে অথরিটি আছে, তারা সেন্ট্রালি কানেক্টেড থাকবে। যে সেন্ট্রালি কোনো প্রজেক্ট যদি কাজ করে, সাপোজ আমাদের ওয়াসা যদি কোনো প্লেনের কাজ করে, অথবা আমাদের পুলিশ ভাইরা যদি কোনো দুর্ঘটনা ঘটে রোডের ভিতরে, সো তারা ওখানকার জিও কোঅর্ডিনেটগুলি সেন্ট্রাল ইউনিটকে পাঠালে সো ওই জায়গাটা ব্লক হয়ে যাবে। তার মাধ্যমে রিয়েল টাইম যারা ইউজার আছে তারা জানতে পারবে যে লোকেশনটা কি যাওয়া যাবে কিনা। হ্যাঁ, ওটা আসলে গুগল ম্যাপটা আসলে কাজ করে মুভমেন্ট এবং ফোনের জিপিএস ডেনসিটির মাধ্যমে, কিন্তু তাদের কাছে তো লোকাল ডেটাটা নাই। সো ওইটাই প্রবলেম সলভ করবে। এছাড়াও আমাদের সাপোজ আমরা যদি একটা লোকেশন ধরে নেই, আসাদ গেট থেকে সায়েন্স ল্যাব, এখানে 5টা স্টপস আছে, তাই না? সো আমাদের যেগুলো আরবান এরিয়া আছে সেখানে সিগন্যালগুলো কাউন্ট হয় এরকমভাবে সার্টেন টাইম পর পর। সো সার্টেন টাইম পর পর দেখা যাচ্ছে আমি যদি এখানে বিভিন্ন সেগমেন্ট পার্ট করি, সাপোজ ধানমন্ডি 27, তারপর হলো শুক্রাবাদ, এখানে বিভিন্ন যে স্টপস আছে দেখা যাচ্ছে কি আমি যদি এখানে লেবেলিং করি, আপনাদের একটু ভিজুয়াল দেখাই। যদি আমরা এই জায়গাটা লক্ষ্য করি,
আমরা আসাদ গেট থেকে আমরা সায়েন্স ল্যাব পর্যন্ত লেবেল করলাম 1 থেকে 6 পর্যন্ত। এখন কোনো সময় দেখা যাচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার পয়েন্টে আমাদের জ্যাম নেই, কিন্তু আমাদের ট্রাফিক পুলিশরা কি করছে, আমাদের যেহেতু রুলস বুকে আছে সার্টেন টাইম পর পর ট্রাফিক স্টপ দেওয়া, তাই ওখানে স্টপ করছে। সো আমাদের একটা হাই রেস ক্যামেরা ইনস্টলেশন করা হবে, যার মাধ্যমে আমাদের ট্রেন ডেটা সেট ডিটেক্ট করতে পারবো ওখানে কি আসলে রোডটা ফাঁকা কিনা। তাহলে আগের যেই স্টপটা আছে সেই পুলিশকে তাদের নোটিফাই করা হবে যে সামনের রাস্তা ফাঁকা, সো ওখানে স্টপ দেওয়ার প্রয়োজন নেই। সো আনওয়ান্টেড যেহেতু আমাদের একটু হলেও এফিসিয়েন্সি আসছে, সো আমাদের ওখান থেকে কার্বন ইমিশন কম হবে, সো আমাদের এনভায়রনমেন্টাল দিক দিয়ে ভালো। দেন আমাদের আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হলো ভায়োলেশন ডিটেকশন। সো যেহেতু ভায়োলেশন ডিটেকশনের জন্য হিউজ পরিমাণ ডেটা সেট প্রয়োজন, আমাদের পাবলিকলি এটা অ্যাভেলেবেল না, কিন্তু আমি সেকেন্ড স্টেপ থেকে একটা এমএল মডেল ট্রেন করেছি, যেটা আমাদের এরকমভাবে কাজ করবে। আমাদের গাড়ি যাবে, আমাদের যে প্রত্যেকটি স্টপে হাইরেস ক্যামেরাটা ইনস্টলেশন থাকবে, সেটা আমাদের লাইসেন্স প্লেটটা ডিটেক্ট করবে, ঠিক আছে, রিয়েল টাইমে। সো রিয়েল টাইমে লাইসেন্স প্লেটটা ডিটেক্ট করার পরে, যেহেতু আমি বর্তমানে লোকাল হোস্টে সব কিছু রান করছি, সো আমি আমার ডেটাগুলো এক্সেল শিটে আসবে এরকম ফ্রেম বাই ফ্রেম, আমার লাইসেন্স প্লেট নাম্বারগুলি ডিটেক্ট হতে থাকবে, ঠিক আছে। দেন এটার মাধ্যমে যখন আমি আমার লাইসেন্স প্লেট নাম্বারটা এক্সট্রাক্ট করলাম ফ্রেম বাই ফ্রেম, দেন প্রথমে বিআরটি এর সার্ভারের সাথে কানেক্টেড যখন হবে, তখন এটা আগে লাইসেন্সের নাম্বার প্লেটের ভ্যালিডেশন চেক করবে। সো লাইসেন্সটা কি ভ্যালিড কিনা, যদি ভ্যালিড না হয়, যেহেতু আমাদের লাইসেন্সটা সব ওনারের সাথে কানেক্টেড, সো তাকে নোটিফিকেশন পাঠানো হবে। এছাড়াও যদি কোনো ক্রাইম হয়ে থাকে, সাপোজ কোনো গাড়ি একজন পথচারীকে ধাক্কা মেরে চলে গেল, সো অনেকে দেখা যায় কি লাইসেন্স প্লেট নাম্বারটা কালেক্ট করে, সো ওইটা যখন রিপোর্ট করা হবে, সো সার্টেন পয়েন্ট দিয়ে গেলে ওটাও ট্র্যাক করা পসিবল হবে। এছাড়াও আমাদের একটা অ্যাপ্লিকেশন আমরা বানিয়েছি, এটা বর্তমানে বিটা টেস্টিংয়ে আছে, আমি এটার একটা প্রোটোটাইপ শো করব। এখানে অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল সেম অ্যাপসের ভিতরেই লগ ইন করতে পারবে। যখন আমাদের ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যখন ডিটেক্ট করবে আমরা কি ভায়োলেশন করছি, তখন আমাদের একজন সেন্ট্রাল ইউনিটে বসে থাকবে একজন লোক, সে ওটা চেক করার পরে তাকে ভেহিকেল নাম্বার, কোন ভায়োলেশনটা করেছে এবং তার রিয়েল টাইম কোন ক্রাইমটা করেছে, মানে কোন ট্রাফিক রুলসটা ভায়োলেশন হয়েছে, সেটা চালান ক্রিয়েট করবে। দেন ইউজার এন্ড থেকে আমাদের তাকে নোটিফিকেশন দেওয়া হবে যে উনি কি ভায়োলেশন করেছে, সো উনি দেখতে পারবে, দেখার পরে উনার অ্যাজ ইউজুয়াল যে পেমেন্ট মেথডটা আছে সেটা ব্যবহার করবে। সো এটাই আমার প্রজেক্টটা ছিল। ধন্যবাদ। আমরা উত্তর ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ রানা ইসলাম।